আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশের আরেকটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা এই 15টি বাক্য শিখব, এই ছোট ছোট 15টি বাক্য। আশা করছি এগুলো শিখলে আপনারা অনেক দূর এগিয়ে যাবেন, মানে ইংলিশ শেখার ক্ষেত্রে অনেকটা আপনাদের সহায়তা করবে এই বাক্যগুলো। তাহলে চলুন প্রত্যেকটি বাক্য আমরা প্র্যাকটিস করি। প্রথম বাক্যটি আমরা দেখতে পাচ্ছি বিদায় হন। একজনকে আপনি বিদায় করতে চাচ্ছেন, তো আপনি তাকে বলছেন যে বিদায় হন, একটু রেগেই বলছেন, তাহলে তাকে বলবেন গেট লস্ট। গেট লস্ট, LOST, গেট লস্ট। বিদায় হন, গেট লস্ট। এরপরে বাজে কথা। কেউ জন বাজে কথা বলতেছে, তাকে কি বলবেন জানেন? বুলশিট। বুলশিট, বাজে কথা, বুলশিট। এরপরে বাক্য যতক্ষণ পর্যন্ত। এবার আপনি বলতে যাচ্ছেন যতক্ষণ পর্যন্ত, তাহলে আপনাকে বলতে হবে অ্যাজ লং অ্যাজ। যতক্ষণ পর্যন্ত, অ্যাজ লং অ্যাজ। যতক্ষণ পর্যন্ত, অ্যাজ লং অ্যাজ। এরপরে বাক্য যতদূর সম্ভব। এবার আপনি বলছেন যে আপনি আমাকে যতদূর সম্ভব পারেন হেল্প করেন, বা যতদূর সম্ভব এটা করেন। আমরা কিন্তু মাঝে মাঝে এইভাবে বলে থাকি। তো যতদূর সম্ভব বলার ক্ষেত্রে বলবো অ্যাজ মাচ অ্যাজ। অ্যাজ মাচ, অ্যাজ মাচ অ্যাজ, যতদূর সম্ভব। এরপরে বাক্য সরে যান। একজনকে আপনি একটু সরে যেতে বলছেন, একটু সরে যেতে পারেন না, বা একটু সরে যান। তো আমরা কিন্তু মাঝে মাঝে এই ধরনের কথা বলি। তো সরে যান বলার ক্ষেত্রে আমরা বলবো স্টেপ এসাইড। সরে যান, স্টেপ এসাইড। স্টেপ এসাইড, সরে যান, স্টেপ এসাইড। এরপরে বাক্য নিচে দেখো। এবার একজনকে একটু নিচে দেখতে বলছেন। মাঝে মাঝে আমরা বলি এই তুমি নিচে দেখো, নিচে দেখো। তো নিচে দেখো বলার ক্ষেত্রে আমাদের বলতে হবে সি বিলো। সি বিলো, BELOW, বিলো। সর্বে সর্বা। সর্বে সর্বার ইংলিশ হচ্ছে অল ইন অল। অল ইন অল। শোনেন, মানুষের আজাইরা ভিডিও না দেখে এই ধরনের বাক্যগুলো একটু শিখেন, এগুলো আপনাদের কাজে লাগবে। আর মানুষের ওই সব আজাইরা জিনিস দেখতেছেন, ওগুলো 2 দিন পর থাকবে না, ওগুলো নিয়ে কোনো ইন্টারেস্টও থাকবে না, জীবনে কোনো কাজেও লাগবে না। তারপরে বাক্য দিবা স্বপ্ন। দিবা স্বপ্নের ইংলিশ হচ্ছে ডে ড্রিম। যেই স্বপ্নটা আমরা দিনের বেলা দেখি, হয় না, দিনের সময় অনেক স্বপ্ন দেখি। একটা খুবই সুন্দর কথা আছে যেটা আমার খুব পছন্দ, আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে স্বপ্ন সেটাই যেটা তুমি, মানে স্বপ্ন সেটাকে বলে না যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেয় না, রাইট? এমন স্বপ্ন দেখেন যে স্বপ্ন আপনাকে ঘুমোতে দিবে না, আপনার বারবার মনে হবে এটা আমি কখন করবো, এই কাজটা কখন এটা পূরণ হবে। সো এই ধরনের স্বপ্ন দেখার চেষ্টা করেন। এরপরে বাক্য মনোযোগ দাও। তো আপনি যদি কাউকে মনোযোগ দিতে বলেন, তাহলে তাকে বলবেন পে অ্যাটেনশন। অ্যাটেনশন, মনোযোগ দাও, পে অ্যাটেনশন। এরপরে বাক্য জোরে বলো। জোরে বলো বলার ক্ষেত্রে আমাদের বলতে হবে স্পিক আপ। জোরে বলো, স্পিক আপ। জোরে বলো, তাহলে কি বলবো? স্পিক আপ। এরপরে বাক্য আবার করো। এখন একটা কাজ আপনি একজনকে করতে বলছেন যে তোমার কাজটা হয়নি, তুমি আবার করো। তো আবার করো বলার ক্ষেত্রে আমরা বলবো ডু ইট এগেইন। ডু ইট এগেইন, AGAIN, ডু ইট এগেইন। এরপরে বাক্য কাঁদবে না। ধরেন একজন কান্না করতে চাচ্ছে, তো আপনি তাকে বলতেছেন যে কান্না করবে না। তো কাঁদবে না বলার ক্ষেত্রে আমরা বলবো ডোন্ট ক্রাই। কাঁদবে না, ডোন্ট ক্রাই। আপনিও কিন্তু কখনো কান্না করবেন না, জীবনে যত কষ্ট আসুক লড়াই করে বাঁচবেন, নাটক করে গলায় দড়ি দিতে যাবেন না। ভুলবে না, এবার আপনি বলতে যাচ্ছেন ভুলবেন না। তো ভুলবে না বলার ক্ষেত্রে আমরা বলবো ডোন্ট ফরগেট। ডোন্ট ফরগেট, ফরগেট, ডোন্ট ফরগেট। ভুলবে না, ডোন্ট ফরগেট। এবার বাক্য লাফাবে না। একজন এবার লাফাচ্ছে, খুবই লাফাচ্ছে, আপনি তাকে বলছেন এই এত লাফাচ্ছে কেন, লাফাবে না। তো লাফাবে না বলার ক্ষেত্রে বলবো ডোন্ট জাম্প। ডোন্ট জাম্প অর্থ কিন্তু লাফানো, জাম্প, JUMP, জাম্প, ডোন্ট জাম্প। উঠে পড়ো। উঠে পড়ো বলার ক্ষেত্রে আমরা ইংলিশে বলবো গেট আপ। গেট আপ। যখন আপনি কাউকে উঠতে বলবেন যে এই উঠে পড়ো, তখন বলবেন গেট আপ। তো এগুলোই ছিল আজকের বাক্য, যেগুলো আমি এতক্ষণ আপনাদেরকে শেখানোর চেষ্টা করলাম। আমি আশা করছি আপনারা খুব সহজেই এই বাক্যগুলো শিখেছেন।
আর একটা কথাই বলবো, লাইফে যদি কিছু করতে চান একটু চেষ্টা করেন, দেখেন, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ অবশ্যই সফল হবেন। তো ক্লাসটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন। আমার পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন, চ্যানেল থেকে আসলে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবার সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।